কলকাতার রিপাবলিক ডে প্যারেডে আপনি কি সেই সব অত্যাশ্চর্য রোবট ডগদের দেখেছেন? পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রিপাবলিক ডে সেলিব্রেশনে এই অত্যাশ্চর্য কুকুরগুলোই ছিল মূল আকর্ষণ। এই তথাকথিত সঞ্জয় রোবটগুলি MULE বা মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট সিরিজের অন্তর্গত। এগুলি তৈরি করা হয়েছে চরম প্রতিকূল অবস্থা, যেমন কেমিক্যাল কিংবা বায়োলজিক্যাল অথবা নিউক্লিয়ার আক্রমণের সময় ব্যবহার করার জন্য। এই রোবটগুলির সঙ্গে থার্মাল সেন্সর আটকানো। এরা 12 কেজি পর্যন্ত যন্ত্রপাতির ভার বহন করতে এবং বিস্ফোরক নিষ্কাশন করতে সক্ষম। সম্প্রতি ভারতীয় সেনা দলের বিভিন্ন ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছে এমন 100টি রোবট কুকুর। অতীতে রাজস্থানের মরুভূমিতে সামরিক মহড়ায় এই কুকুরদের মোতায়েন করা হয়েছিল। যদিও সমালোচকেরা এই রোবটদের বিশ্বের যে কোনো সামরিক বাহিনীতে ব্যবহার করতে বারবার সতর্ক করেছেন। তাদের শঙ্কা, একদিন হয়তো আমরা নিজেরাই এই স্বয়ংক্রিয় ঘাতক রোবটগুলির হাতে অপ্রত্যাশিত পরিণতির মুখোমুখি হব। তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি ইতিমধ্যেই অ্যাসল্ট রাইফেলে AI ক্ষমতাযুক্ত রোবট দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। সে যাই হোক, এটা নিশ্চিত যে সঞ্জয় ভারতীয় সেনায় সামরিক রোবটের একটি সূচনা মাত্র।